ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ একটি আমি নতুন রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের টক। তো চিংড়ি মাছের টক কীভাবে বানাতে হয়, এখানে আমি কাঁচা চিংড়ি মাছ রয়েছে আর তেঁতুলটাকে অলরেডি আগে থেকে গুলে রেখেছি জল দিয়ে। এই চিংড়ি মাছগুলো আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছি। এখন আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি। 1 চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো দিলাম। কড়াইটা আমি গ্যাসের চুলোর উপরে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ যেহেতু কম তেলেতেই ভাজা হয়, সেই জন্য আমি এখানে কম পরিমাণ তেল দেব এবং আমি খুব ভাজবো না, কাঁচা কাঁচা করে একটু ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একদিকে আমি তেলটা গরম হতে দিয়েছি এবং অন্যদিকে হলুদটাকে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। তবে মাছগুলো বেশি ভাজবেন না, বেশি যদি ভাজেন তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই চলে যায়। আধ কাঁচা করে ভেজে আর টক করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এভাবে নাড়াচাড়া করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব একটা ভাজিনি।
আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। অল্প পরিমাণ গোটা জিরে দিলাম। অর্ধেকটা শুকনো গোটা লঙ্কা দিয়ে দিলাম। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে তেঁতুলটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইভাবে একটু ফুটে গেলে আবার আমি জল দিয়ে দিচ্ছি একটু। জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আপনি যেমন মিষ্টি খেতে চাইবেন সেইভাবে গুড় দিবেন। আমি এখানে যেহেতু তেঁতুলটা একটু টক, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে গুড় দিলাম। এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছের টকটা ফুটে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের টক রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রান্না সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি দাবিয়ে রাখুন। শেষ পর্যন্ত রান্নাটি দেখার জন্য ধন্যবাদ।